ভিডিওটি শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যা আমরা অনেকেই জানি না। আর এটা না জানার কারণে আমাদের কোনো রোজাই হয় না। হাদিস অনুযায়ী 30টি রোজার মধ্যে একটি রোজা ইচ্ছে করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার একটি রোজাও কবুল হয় না। মনে করুন আপনি 29টি রোজা রাখলেন আর একটি রোজা আপনি ইচ্ছে করে রাখলেন না, তাহলে আপনার বাকি 29টা রোজা যদি আপনি রাখেন তাহলে আপনার একটি রোজাও কবুল হবে না যদি আপনি একটা রোজা ইচ্ছে করে ছেড়ে দেন। তবে আলহামদুলিল্লাহ কাফারা আছে। কাফারা হচ্ছে 60 পরবর্তীতে 60টা নফল রোজা রাখতে হবে। আর এই 60টা নফল রোজার মধ্যে যদি আপনি একটা ছেড়ে দেন ইচ্ছে করে বা অনিচ্ছা করে, তাহলে আপনাকে আবার নতুন করে আবার 60টা রাখতে হবে। একটা না 60টা রোজা রাখতে হবে 2 মাস। মোটেই সহজ নয়। অথবা 60 জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে, যা আপনি প্রতিদিন নিজেরা খান এইরকম খাবার খাওয়াতে হবে। অথবা একজনকে 60 দিন দুবেলা খাওয়াতে হবে। মোটেই সহজ নয়। বড় লোকদের জন্য সহজ, গরিবদের জন্য নয়। তো অবাক হচ্ছেন এটা দেখে? এটা হচ্ছে রোজার বিষয়। রোজার কাফারা আছে, তাও আমাদের জন্য আদায় না করার মতোই, মানে আমাদের জন্য আমরা করতে পারবো না এরকমই। তবে আর একটা বোকামি আমরা করে থাকি, তা হচ্ছে রোজা রেখে রেখে আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ হচ্ছে সব কিছুর মূল বিষয়। এই বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও করছি। ঠিক রোজার কাফারা থাকলেও নামাজের কোনো কাফারা নেই। বিষয়টা এমন যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছে করে ছেড়ে দেন তাহলে আপনার একটি নামাজও কবুল হবে না, যদিও আপনি আগে 4 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন। রোজার কাফারা থাকলেও নামাজের কোনো কাফারা নেই। তবে যদি আপনি ঘুমিয়ে থাকেন অথবা বুঝতে না পারেন তাহলে পরে কাজা করে নিয়ে যায়। কিন্তু আপনি যদি ইচ্ছে করে ছেড়ে দেন তাহলে এর কোনো কাফারা নেই, এর কোনো কাজাও নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরও আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ। যে ব্যক্তি ত্যাগ করলো সে অবশ্যই কুফরি করলো। 1 ওয়াক্ত সালাদ ছেড়ে দিলে নতুন করে কালেমা পড়ে আবার মুসলিম হতে হয়। কিছু কিছু লোক আছে যারা কিনা ফজর রাতের বেলাও ঘুমিয়ে থাকে, সে না খেয়ে রোজা রাখবে। আলহামদুলিল্লাহ, রোজার প্রতি সে খুবই সিরিয়াস। সে না খেয়ে রোজা রাখবে, ঠিক আছে, সে ঘুমাতে পারবে, কিন্তু সে নামাজটা যে পড়ে না, নামাজ না পড়ার কারণে তো সে তা ইসলাম থেকেই বের হয়ে গেল। তাই রোজার আগে নামাজটা জরুরি। নামাজ না পড়ে আপনি রোজা রাখলে এগুলো কেমন বোকামি। এগুলো বোকামি ছাড়া কিছুই না। তাই যারা রোজা রাখবেন, রোজা রাখলে 30টা রোজা রাখবেন আর সাথে 5 ওয়াক্ত নামাজও পড়বেন। সোজা কথাই বলা যায়, যদি না পড়তে পারেন তাহলে শুধু শুধু এইসব পড়ে লাভ নেই। আপনার কোনো নামাজই কবুল হবে না অথবা রোজাও কবুল হবে না। এটাই দিন, এটাই ইসলাম। এই হাদিস অনুযায়ী এটাই বলা হয়। এরপর যদি আপনি আবেগে 2-3টা রাখেন কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।